ধন্যবাদ তমা। আমি এখন রয়েছি পাবনা জেনারেল হাসপাতালের হাম রোগীদের চিকিৎসার জন্য নির্মিত আইসোলেশন ওয়ার্ড 2। এখানে 2টা আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হয়েছে। তার ভিতরে উপরে শিশু ওয়ার্ডে যেখানে আছে সেখানে শিশু বাচ্চারা, এবং নিচে আমি যেখানে আইসোলেশন ওয়ার্ডে দাঁড়িয়ে আছি, আমি যদি একটু দেখাই, এখানে 10 বছর বা তার উপরে যারা হামে আক্রান্ত হয়েছেন, কিশোর এবং তরুণ তরুণী, তাদেরকে এখানে ভর্তি করা হয়েছে। এই আইসোলেশন ওয়ার্ডে আছেন 6 জন। এই 6 জন সহ মোট 30 জন হাম আক্রান্ত রোগী আজকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি আছেন বা চিকিৎসাধীন আছেন। গত 24 ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছেন 8 জন। এই 8 জন সহ মোট 30 জন এখন চিকিৎসাধীন রয়েছেন। এখানে প্রতিদিন চিকিৎসা নিয়ে বেশ কিছু রোগী আবার সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। আমি এখানে চিকিৎসকদের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন, এখানে যেগুলো শিশু হামে আক্রান্ত হয়েছেন তারা অধিকাংশই নিউমোনিয়া আক্রান্ত, এবং তাদের যে চিকিৎসা দেওয়া হচ্ছে হাম এবং নিউমোনিয়ার, এটাতে তারা তাদের জন্য যথেষ্ট। পাবনাতে এখন পর্যন্ত হাম আক্রান্ত কোনো শিশুর মৃত্যু ঘটেনি, এবং খুব আশঙ্কাজনক অবস্থায় ঢাকা বা রাজশাহী বা অন্যত্র যে স্থানান্তর করা হয়েছে এমন অবস্থা দেখা যায়নি। এই ছিল পাবনার মোটামুটি চিত্র। আমরা এখন জানবো চট্টগ্রামের অবস্থা। চট্টগ্রাম থেকে আমাদের বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা পাবনার যে হাম নিয়ে কথা বলেছেন এবং জানানোর চেষ্টা করেছেন, তেমনিভাবে কিন্তু চট্টগ্রাম মেডিকেলে আমি আছি। চট্টগ্রামে এখন ভয়াবহ রূপ নিয়েছে হামের যে প্রাদুর্ভাব কিন্তু দিন দিন বাড়ছে। তার কারণে কিন্তু চট্টগ্রাম মেডিকেলে রোগীর চাপ অনেক বেড়েছে, যেহেতু বিভাগীয় ভাবে কিন্তু সবচেয়ে বড় হাসপাতাল চট্টগ্রাম। তো বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে সবাই ছুটে এসেছেন, এমনকি কোনো হাসপাতাল থেকে রেফার করে এখানে পাঠানো হচ্ছে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে গ্রাম অঞ্চলে, আবার কক্সবাজারেও সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। এই কারণে চিকিৎসক যারা আছে তারা বলছেন যে মানুষের একটা সচেতনতা ব্যাপার রয়েছে। তো তার কারণে এখানে যারা রোগীরা এসেছেন, এমনকি যারা হাম রোগ আক্রান্ত হয়েছে, এর আগে শিশু যারা তারা কিন্তু নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিল, এর পরপরের লক্ষণ দেখা দিয়েছে। হামের যে পরীক্ষা করা হয়েছে এর মধ্যে 8 জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। আবার উপসর্গ নিয়ে অনেকজন ভর্তি রয়েছে চট্টগ্রাম মেডিকেল সহ জেনারেল হাসপাতাল সহ কয়েকটি হাসপাতালে, বেসরকারি হাসপাতালে অনেকজন চিকিৎসা দিচ্ছে। তো এখানে যারা চিকিৎসক আছে তারা যেমনটা জানিয়েছেন যে তাদের চিকিৎসা দেওয়ার যে চেষ্টা তারা কিন্তু অব্যাহত রেখেছেন। এখন আমরা দেখতে পাচ্ছি এটা যারা চিকিৎসা দিচ্ছেন এবং চিকিৎসক যারা আছেন তারা বলছে রোগীর যেভাবে চাপ বাড়ছে, এখন থেকে যে প্রস্তুতি চট্টগ্রাম মেডিকেলে কিন্তু আলাদা করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা ওয়ার্ডও ঘোষণা করা রাখা হয়েছে। এমনকি ওয়ার্ড কিন্তু এখানে হামের জন্য আলাদা ওয়ার্ড করা হয়েছে, সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। রোগীর চাপ যদি আরও বাড়ে তাহলে কিন্তু ওয়ার্ড আরও বাড়বে বলে তারা মনে করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাব আমার সহকর্মী অপেক্ষা করছে কুষ্টিয়া লালনের কাছে। ধন্যবাদ নয়ন বড়ুয়া। আপনি চট্টগ্রাম থেকে যেমনটি জানাচ্ছিলেন, আমি মুহূর্তে রয়েছি কুষ্টিয়া সদর হাসপাতালে। আমি এই হাসপাতালে এসে যে চিত্র দেখেছি, এই হাসপাতালে কিন্তু গত 24 ঘন্টাতে নতুন করে 37 জন রোগী ভর্তি হয়েছে। পাশাপাশি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে 42 জন, এবং জেলার যে 5 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানে 11 জন। অর্থাৎ গত 24 ঘন্টাতে কুষ্টিয়ায় 90 জন নতুন রোগী ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালগুলোতে 163 জন রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন, যাদের অধিকাংশই হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছেন এবং চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন। চিকিৎসক তাদেরকে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন। আমি চিকিৎসকদের সাথে কথা বলে যতটুকু জেনেছি, তারা বলছেন যে এখনো কুষ্টিয়াতে নতুন করে মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি, তথ্য মেলেনি। পাশাপাশি যারা ভর্তি হয়েছেন তাদের অধিকাংশই কিন্তু আসলে সুস্থ হয়ে যাচ্ছেন। তাদের পরামর্শ, যারা হামের উপসর্গ নিয়ে হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন তারা আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। পাশাপাশি অভিভাবকদের প্রতি যে বার্তাটি দিচ্ছেন সেটি হচ্ছে, যাদের নবজাতক রয়েছে বা শিশু রয়েছে বাসায়, তাদেরকে বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিচ্ছেন। যেমন ঠান্ডা বা সর্দি কাশি জনিত যে সমস্যাগুলো রয়েছে বা র্যাশ জনিত যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলোই আসলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। আমি সিভিল সার্জন অফিসের তথ্য যেটি পেয়েছি, তারা বলছেন যে 163 জন হাসপাতালে ভর্তি থাকলেও অনেকেই কিন্তু বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন, সেই সংখ্যাটি কিন্তু এই হিসাবের বাইরে। তো এই ছিল কুষ্টিয়া থেকে হামে আক্রান্তদের
খবরাখবর নিয়ে সর্বশেষ ফিরে যাচ্ছি স্টুডিওতে তোমার কাছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।